ভাইজান এই বিবাহ নামক জিনিসটা তোমরা কইরো না। যদি তোমরা বিবাহ করো তাইলে দেখবা যে বাপ-মা তোমাকে ছাড়া ভাত খাইতো না। রাত্রে ১০ টায় তুমি যদি ঘরে ফিরতা তাইলে ১০টা বাজে খানা খাইতো। মনে করো তোমার খোঁজখবর নেওয়ার জন্য সর্বদা তারা ব্যস্ত থাকতো। তোমার আদর আপ্যায়ন যতটুকু ছিল, বিবাহ করার পরে দেখবা সব চইলা গেছে। এখন তুমি যদি একদিন মনে করো বাসায় খরচ দিতে পারো না, বাসায় মনে করো যে মাসিক একটা অ্যামাউন্ট দিতে পারো না, সদাই-টদাই ঠিকমতো কইরা দিতে পারো না। যেকোনো সমস্যার কারণে তুমি যদি করে আর নিতে না পারো, তাইলে দেখবা তোমার উপরে বিশাল অভিযোগ আসবে। তুমি টাকা-পয়সা শ্বশুরবাড়ি নিয়ে জমা করো। বাপ-মারে তুমি দেখতে পারো না। বিভিন্ন অজুহাত। মনে করো যেন তোমার সবচেয়ে বড় শত্রু সে। ইন্ডিয়া পাকিস্তান যেরকম শত্রু, ঠিক তেরকম শত্রু তোমরা মনে করো যে হয়ে যাইবা। ইসরাইল আর ফিলিস্তিন যেরকম একে অপরের শত্রু, তোমরা মনে করো এরকম হয়ে যাইবা। এই কারণেই বলতে চাই যদি বাপ-মার ভালোবাসা পাইতে চাও, অন্ততপক্ষে বিবাহ নামক জিনিসটা পাইয়া তোমরা কইরো না। তাইলে দেখবা তোমাদের ভালোবাসা সবসময় অটুট থাকবে। কিন্তু যখনই তুমি বিবাহ কইরা ফেলাইছো, তার মানে মনে করছো যে বাপ-মা তোমার জন্য মনে করো এক ভয়ংকর রূপ ধারণ করবে। যেকোনোভাবে তোমরা যদি বাপ-মাকে হেল্প করতে না পারো, দেখবা হানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এই কারণে তোমরা যদি ভালো থাকতে চাও অন্ততপক্ষে বিবাহ জিনিসটা তোমরা কইরো না ভাইয়া।